আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। মানে ঈদ মোবারক জানাই সবাইকে। আসলে আমার খুব ঠান্ডা জ্বর ছিল, ঈদের পরের দিন থেকেই ঠান্ডার জ্বর, একটু শরীরটা একটু ভালো লাগছে। আর রান্নাঘরে আসলাম চা বানিয়ে খাবো। তো আমি যেভাবে চাটা আর কি তৈরি করে খাই ঠান্ডা জ্বর আসলে, তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি পানি দিয়ে দিয়েছি 1 কাপ, আর তারপরে দিয়ে দেব এখানে তেজপাতা একটা, বিসমিল্লাহ। এরপরে দিয়ে দিচ্ছি একটা এলাচ থেতো করে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি দারুচিনি, তারপরে দিয়ে দিচ্ছি লবঙ্গ 3টা, এখানে আছে হচ্ছে গোলমরিচ। খুবই কষ্ট হচ্ছে এভরিওয়ান, মানে এতটাই ঠান্ডা লেগেছে, চাপা ঠান্ডা। আর এই ঠান্ডাটা লেগেছে যে ভীষণ গরম, অতিরিক্ত গরম পড়তেছে। তো ঈদের অনেক কিছু ভিডিও করতে পারিনি, শরীরটা ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। এরপর দিয়ে দিচ্ছি সাদা তুলসী পাতা, এটা খুবই উপকার এই তুলসীর পাতাটা। তো আমি এখানে চা পাতি দেব না, শুধু এই মশলাগুলোর পানি ফুটিয়ে নেব, নিয়ে পানিটা খাবো। এই পানিটা খেলে আল্লাহর রহমতে অনেকটা উপকার হবে আমার। তো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। এটাও তো আমার একটা জব মতনই, প্রতিদিন ভিডিও আপলোড দেওয়া। তো যাই হোক, অসুস্থতার কারণে নিয়মিত হতে পারছি না। তো যাই হোক, চাটা বানাচ্ছি, আর আমার জন্য দোয়া করবেন। এখানে দিয়ে দিচ্ছি আদা, কুচি করে রেখেছিলাম আদা দিয়ে দিচ্ছি। ঠান্ডা লাগলে বুঝতে তো পারছেন কত খারাপ লাগে শরীরটা। তো এটা আমি একটু বলক দিয়ে নেব, ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে যে ভিতরে যে পুষ্টিগুলো, ওগুলো এভাবে চা বানিয়ে, মানে এভাবে ঠান্ডা লাগলে এভাবে যদি বানিয়ে খাওয়া যায় অনেকটা উপকার পাওয়া যায়, কাশি এবং চাপা ঠান্ডাটা বেরিয়ে যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার চাটা কিন্তু বলক হচ্ছে। এই চাটা এত উপকার কি বলবো, এর সঙ্গে যদি একটু মধু থাকে আরও ভালো হয়, মধু দিলে। তো আমার কাছে